আপনি বিশ্বাসে কি করতে পারেন? বাইবেল বলছে যে মানুষের জীবনে দু রকম বিশ্বাস আছে। একটা হচ্ছে মানুষের নিজের বিশ্বাস, যেটা হচ্ছে ছোটবেলা থেকে বাড়ি থেকে, বাড়ির সংস্কৃতি কালচার থেকে বড় যেটা শিখেছে। আর একটা হচ্ছে ঈশ্বরের বিশ্বাস। মানুষের নিজের বিশ্বাসের মধ্যে পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হওয়ার ক্ষমতা আছে, কিন্তু ঈশ্বরের বিশ্বাসে সে কখনো চেঞ্জ হবে না। পরিস্থিতি যেরকম অটুট হয়ে থাকবে। আর ওই বিশ্বাসটা হচ্ছে খুব পাওয়ারফুল, ঈশ্বরের যে বিশ্বাসটা আছে। আর ওই বিশ্বাসটার মধ্যে ক্রিয়া আছে, কাজ আছে। আর ওই বিশ্বাসের সাথে ঈশ্বর থাকে। মানুষের বিশ্বাসের সাথে ঈশ্বর থাকে না। ওটা মানুষের নিজের চিন্তাধারা। আমি এর আগেও বলেছিলাম যে মেডিকেল সায়েন্স বলছে মানুষের 5টা ইন্দ্রিয় আছে: চোখ, কান, নাক, জিভ। আর এই 5টা ইন্দ্রিয়ের মধ্যে থেকে বেশিরভাগ 90% মানুষ এটাকে জাজ করে, সবকিছু বিচার করে। যেটা চোখে দেখে, কানে শোনে, মাথায় যেটা আসে, মুখ থেকে সেটা বলে। কিন্তু বাইবেল বলছে যে ঈশ্বর আরেকটা ইন্দ্রিয় দিয়েছে, যেটা এই 5টা ইন্দ্রিয়ের সাথে কোনো সম্পর্ক নেই। আর ঈশ্বর এরকম 5টা ইন্দ্রিয় লোকের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না, যারা নিজেদের ইন্দ্রিয়ের দ্বারা সবকিছু জাজ করার চেষ্টা করে বা বিচার করার চেষ্টা করে। ঈশ্বর এরকম লোকের সাথে কোনো সম্পর্ক রাখে না। সে যতই বলে 5টা লোক যেরকমই হোক বা যত বড় মিষ্টি হোক না কেন, ঈশ্বরের কিছু যায় আসে না। কিন্তু বাইবেল বলছে ঈশ্বর আরেকটা ইন্দ্রিয় দিয়েছে, যেটাকে বলছে ফেথ, বিশ্বাস। ঈশ্বর ওর মধ্যে থেকে কাজ করে। যদি আপনি বাইবেল প্রথম থেকে পড়েন, প্রথম থেকে দেখবেন বিশ্বাস সব জায়গায় আছে। বিশ্বাসকে বাদ দিয়ে ঈশ্বর কিছুই করে প্রথম থেকেই দেখবেন আপনি। আব্রাহাম গন্ডগোল ছিল, ঈশ্বর মেরে ধরে নিয়ে এলো। লাস্টে লেখা আছে বিশ্বাস দ্বারা আব্রাহাম ধার্মিক গণিত। তার আগে ধার্মিক হতেই পারছিল না, কারণ ওর জীবনে বিশ্বাসটা দেখতে পাচ্ছে না ঈশ্বর। এবার বকে টকে তাকে ভালো করে বুঝি পাই যখন নিয়ে এলো, এই তখন লেখা আছে আব্রাহাম দেখে বিশ্বাস করলো। আর সঙ্গে সঙ্গে কথা লেখা আছে বিশ্বাস দ্বারা আব্রাহাম ধার্মিক গণিত। তেমন ওটা ঈশ্বরের বিশ্বাস ঢুকে গেল। তার আগে ধার্মিক কথা লেখাই নেই ওর জীবনে। লেখা আছে আব্রাহাম ভালো লোক ছিল, তিনি উদ্দেশ্যে বাস করতেন, অমুক তোমার, কিন্তু ধার্মিক কথা লেখা নেই। আমার নোহ ক্ষেত্রে তাই, নোহ প্রথম থেকে ধার্মিক ছিল পৃথিবীতে। অনেকের ক্ষেত্রে ধার্মিক কথা লেখা আছে, আব্রাহামের ক্ষেত্রে লেখা নেই। আব্রাহাম পরজাতি ছিল, কিন্তু পরে পরবর্তীকালে ঈশ্বর তার জীবনে কাজটা করে। তো এখনো সে একই রকম, ঈশ্বর তো পরিবর্তন হয় না। যুগ বদলে গেছে, পরিস্থিতি বদলে গেছে, অনেক কিছু আপডেট হয়ে গেছে। এখন স্যাটেলাইটে নানা রকম সব জিনিসপত্র সব দেশ পাঠাচ্ছে। কিন্তু ঈশ্বর একই রকম আছে, ঈশ্বর এখনো পরিবর্তন হয় না। ঈশ্বর আদিতে যা ছিল এখন তাই আছে। ঈশ্বর আব্রাহামের সময় যা ছিল এখনো তাই আছে। ঈশ্বর মোসের সময় যা ছিল এখনো তাই আছে। আমরা এই ঘটনাগুলো পড়ে আমরা মনে করি তখনকার ঈশ্বর, তখনকার ঈশ্বর বলে ওই এখনকার ঈশ্বর। এটা আমাদের ধারণা যে তখনকার ঈশ্বর। না না, ঈশ্বর এখনকারই, ওই একই ঈশ্বর তখনও ছিল এখনো আছে। আর ঈশ্বরের কোনো বয়স নেই, আচ্ছা মজার বিষয় এটা। আর ঈশ্বরের লোকেদের কোনো বয়স নেই, ভালো করে শুনে নিন। যারা ঈশ্বরের লোক তাদের কোনো বয়স নেই। মানে মৃত্যুর পর অন্ত জীবন থাকবো আমরা, ওখানে কোনো বয়সের কাউন্টিং থাকবে না। বুঝতে পারছেন? ঈশ্বরের লোকেদের কোনো বয়স নেই। রক্তের মাঝে একটা বয়স থাকতে পারে, কিন্তু অনন্ত জীবন, অনন্ত জীবনে বুঝতে পারছি ফর এভার। ওখানে কোনো 1 2 কাউন্টিং চলে না। ঢুকে গেছেন যখন একবার না স্বর্গের রাজ্যে, তারপর সব একদম ঐশ্বরিক জিনিস। এই ঢোকার জন্য একটা যুদ্ধ আমাদের করতে হবে। এই জায়গাটা কি করে পৌঁছাবেন, এটাই আমাদের লড়াই, আর কিচ্ছু না। এর জন্য আপনাকে যদি কিছু ছাড়তে হয় ছেড়ে দিন, যদি কিছু স্যাক্রিফাইস করতে হয় করে দিন, কিন্তু ওই লক্ষ্যটাকে আমি ভেদ করতে পারবো না, ওটা আমার লাগবেই লাগবে। ওখানে আমি যাবই যাব। বলছে পৃথিবী যখন পাপে পরিপূর্ণ ছিল, বলছে তখন ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছিল। যদি যিশু বলতে আমি যাবো না, তাহলে কি হতো বলুন তো? কি হতো? আরে মানুষ মরে যেত, নরকে চলে যেত, আমাদের কোনো উপায় ছিল না। যদি যিশু বলে আমি আসবো না, কি আমার দরকার আছে, আমি স্বর্গে আছি, ভালোই আছি, বেশ তো দিবি তোমার সাথে আছি, প্রভু তুমি কেন আমার কাছে ঝুট ঝামেলা আমাদের পাঠাচ্ছ? যিশু বলতেই পারতো না, পিতা পুত্র পবিত্র আত্মা একটা বৈঠক হচ্ছে। কি করা যেতে পারে, মানুষ পাপে পরিপূর্ণ হয়ে গেছে। ঈশ্বর বলছে ওদেরকে আমি তৈরি করেছি, আমার রূপ ওরা, আমার সৃষ্টি ওরা। আর আমি বাবা হয়ে দেখবো ওরা মরে যাবে, নরকে চলে যাবে। না, ওটা হতে দেবো না। উপায় তো একটা বার করতেই হবে। তাহলে এই একটাই উপায় আছে,
যে মানুষ প্রতি বছর যেন পশু বলি দেয়, এদের মানুষের যেন একটা নরবলি হয়, একবারের জন্য হবে। আর মানুষকে কোনো পাপের জন্য কোনো দাবি দাবা থাকবে না, সব পাপ সেই ব্যক্তি তুলে নেবে, শুরু থেকে শেষ অবধি, পৃথিবীর শুরু থেকে যতদিন না ধ্বংস না হচ্ছে শেষ অবধি, ওই যে শিশুরা জন্মাবে তারও পাপ তুমি তুলে নেবে। এইরকম সিস্টেম ঈশ্বর করলো। যিশু বলে আমি যাবো, জিএসকেলে লেখা আছে। ঈশ্বর খুঁজছিলেন কিন্তু কাউকে পেলেন না, লেখা আছে তখন তার পুত্র, তিনি রাজি হলেন। আর লেখা আছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একমাত্র পুত্রকে, এবার লেখা আছে কখন প্রেম করলেন, যখন জগৎ পাপে পরিপূর্ণ ছিল। যখন জগতের মধ্যে ভালো ভালো করে পড়ে দেখবেন, যখন যিশু এসেছিল চারিদিকে পাপে পরিপূর্ণ, ব্যভিচারে ভর্তি, খুনিতে ভর্তি, নানা রকম মানে দুনিয়ার একদম পাপ পরিপূর্ণ। আর ওই জাতির মধ্যেই ছিল, ইসরায়েল জাতির মধ্যেই ছিল। কিন্তু ঈশ্বর বলল না। আর লেখা আছে যখন যিশু এলো, যিশুকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে, তখন যিশু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ছোটবেলা, বলে আমাকে মেরে দেবে তো। ঈশ্বরের পবিত্র আত্মা বলছে নাসারাতে যাও, তখন আমি জেরুজালেমে যাও। তো চলছে, এই ঘটনা চলছে যিশুর সাথে। তাহলে জন্মের থেকে যিশুকে কখনো নাসারত, কখনো জেরুজালেম, কখনো গ্যালিল, এই সব করে বেড়াতে হচ্ছে। কি করবে, কারণ তার তখন তখন তার টাইম আসেনি। তবে একটা একটা টাইম এলো, নিজেকে তিনি প্রকাশ করলেন, আমি ঈশ্বরের পুত্র। তারপর তিনি ধীরে 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 নিজের একটা জায়গা প্রকাশ করলেন, যে তোমরা যারা অপেক্ষা করছিলে আমি সেই মসিহ। লেখা যায় সেই জগতের লোকরা তাকে মেনে নিল না, সেই জাতি তাকে মেনে নিল না, আর তারা তাকে পাপী বলে ক্রুশে দিল। এটাই আলটিমেট প্ল্যান ছিল। আর লেখা যায় যখন তিনি ক্রুশে চড়ছেন তার সাথে কেউ ছিল না। তার আগে তার সাথে কত লোক ছিল, কখনো 4,000, কখনো 5,000, কখনো 700, লাস্টে 12 জন এসে ঠেকেছে। তারপর সে 3 জন ঠেকেছে, 12 জন থেকে লাস্টে 3 জন এসে ঠেকেছে। মানে এরকম যিশুর পরিস্থিতি, যিশুর কি পরিস্থিতি বুঝতে পারছেন? এত লোক থাকতে থাকতে লাস্টে 3 জন এসে ঠেকেছে, পিতর, জাকব, জন। আর লাস্টে তিনি একা, কেউ নেই। কিন্তু বলছে যুদ্ধ তার একারই ছিল, লোকের কোনো দরকার তার ছিল না। ব্যক্তিগত যুদ্ধের আপনার একা, আপনাকে যুদ্ধ করতে হবে, আপনি কারো সাপোর্ট পাবেন না। এই পৃথিবীতে আপনি মানুষে এসছেন, একটা যুদ্ধ আপনার আছে সবসময়ের জন্য। কিসের যুদ্ধ? আপনি মরে কোথায় যাবেন, এই প্রশ্ন ব্যক্তিগত প্রত্যেকটা মানুষের জন্য আছে। আপনি মরে কোথায় যাবেন যদি প্রশ্ন করেন, অনেকে বলে জন্মের পর আবার জন্ম আছে, হচ্ছে বাজে কথা। কোনো একটা জায়গায় লজিক থেকে কেউ দেখিয়ে দিই জন্মের পর জন্ম আছে। ব্রাহ্মণরা এরকম বলতে হয় বলে ফেলে, কারণ ওরা শাস্ত্রে পড়েছে। শাস্ত্রে কি লেখা আছে? শাস্ত্রে যেটা লেখা আছে তারা জানে না, শাস্ত্রে ওইভাবে কিছু লেখা নেই, ওরা ওটাকে আইডিয়া করেছে। কিন্তু বলছে এটা বাজে কথা, এটা কখনো হতেই পারে না। বাস্তব এটাই যে মানুষের জন্ম আছে, মৃত্যু আছে, আর মৃত্যুর পর একটা বিচার আছে, এটা বাস্তব। তাই সেই বিচারকে সবাইকে দাঁড়াতে হবে, কেউ বাদ যাবে না। সে রামকৃষ্ণ বলো, বিবেকানন্দ বলো, আর যত ঋষি মহর্ষি বলো, লোকনাথ বাবা বলো, যে আছে যত আছে, বালক ব্রহ্মচারী বলো, যে মানুষের সংস্পর্শে পৃথিবীতে জন্ম নিয়েছে, যে মানুষের সংস্পর্শে পৃথিবীতে জন্ম নিয়েছে, প্রত্যেকে দাঁড়াতে হবে বিচারের কাছে। কেউ পার পাবে না, কেউ না, কেউ পার পাবে না। তাহলে বলছে যে তাহলে মানুষ, আমরা তো মানুষ, তাহলে তাহলে এটা বাস্তব সত্য যে একটা জায়গায় মানুষকে দাঁড়াতেই হবে। আর এই প্রশ্নটা সবার, পৃথিবীর সব মানুষের কাছে আছে। এবার কেউ এটাকে বুঝছে, কেউ বুঝছে না, কেউ নিচ্ছে, কেউ নিচ্ছে না, কেউ গুরুত্ব দিচ্ছে, কেউ গুরুত্ব দিচ্ছে না। কিন্তু যারা গুরুত্ব দিচ্ছে আমি বলবো তারা ভালো, তারা দরকার আছে গুরুত্ব দেওয়া। কারণ মৃত্যু তো বাস্তব, আমরা কিন্তু একে তো অমর হতে আসিনি, মরতে তো আমাদের হবে, কিন্তু মরে যাব কোথায়, এই প্রশ্নটা সবার জন্য আছে। যারা আজকে এটা গুরুত্ব দিচ্ছে ভালো, যারা গুরুত্ব দিচ্ছে না তারাই দেখবেন সব উল্টো পাল্টা কাজ করছে, লোকঠাকানা কাজ করছে, মানুষকে ভুলভাল কথা বলছে, গালাগালি দিচ্ছে, বদমাইশি, নানা রকম চুরি, ছিনতাই, এসব। মানে আমাদের হিন্দু সমাজের সাধু সন্তদেরই কথা বলছি। এরকম অনেক ঘটনা আমরা দেখতে পাই পেপারের মধ্যে, দুনিয়ার বেড়ায়। হয়তো শুরুতে ধরা পড়ে না, অনেক বছর পর ধরা পড়ে যে তারা কি কি করেছে। অনেকে পার্টির নেতাদের ছত্রছায়ার নিচে আছে বলে তারা বেঁচে যাচ্ছে, আর যারা নেই তারা প্রকাশ পাচ্ছে, আর সমাজের কাছে তারা একটা কাদা ছোড়াছুড়ি। তাহলে বলছে এটা লজিক না, বাস্তব তোমাকে জানতে হবে, আর বাস্তবকে তোমাকে মেনে নিতে হবে, যে বাস্তবের বাইরে যেতে পারো না।
আজকে ওইটাই বলবো যে যদি ছোট্ট একটা বিশ্বাস আপনার কাছে থাকে আপনি কি করতে পারেন। বাইবেল বলছে একটা সর্ষের দানার মধ্যে বিশ্বাস, উদাহরণ দিয়েছে। যদি তুমি যে সর্ষের দানার মধ্যে বিশ্বাস থাকে একটা পাহাড়কে বলবে উপরে পড়ে যাবে, তখন কি কথাটা শুনুন খালি, কার সাথে কার তুলনা করছে। একটা ছোট্ট বিশ্বাস থাকলে কি হবে, একটা পাহাড়কে বলবে সে উপরে পড়ে যাবে। আচ্ছা, এটা সম্ভব কখন? তাহলে যিশুর কথাটা বলছে কি কারণে বলছে? আর এটা সাধারণ লোকের কথাই বলছে, কোনো শিক্ষিত লোকের কথা, যে কোনো লোকের কথা বলছে। বলছে তোমার মাঝে যেটা ছোট্ট বিশ্বাস থাকে, ঈশ্বরের বিশ্বাস বলছে, তাহলে ওই বিশ্বাসে তুমি একটা পাহাড়কে বলবে সে উপরে পড়ে যাবে। হয় এটা কখনো? হয়? খালি হ্যাঁ হয়, বাস্তবে হয় এটা। কারণ ওই বিশ্বাসটা আপনার নয়, ওটা ঈশ্বরের বিশ্বাস। আর এই কাজটা আপনি করবেন, এটা ঈশ্বর করবে। তাহলে আমাদের কিন্তু ক্ষমতা নেই। দেখুন, একটা ঘটনাই পড়বো আজকে, বাইবেল থেকেই পড়বো, যে বিশ্বাসে একটা ব্যক্তি একটা প্রাচীর ভেঙে দিয়েছিল। জানি কি নাম তার? জিরোহের প্রাচীর কে ভেঙেছিল? লিডার কে ছিল? জিএসু। আপনি যদি জিএসু প্রথম চ্যাপ্টারটা পড়বেন, এক অধ্যায় যখন পড়বেন, ওখানে লেখা আছে ঈশ্বর বারে বারে ওকে বলছিল সাহস করো বলো বানাও, সাহস করো বলো বানাও, সাহস করো বলো বানাও। বারে বারে ওকে বলছিল। কেন বলছিল? কারণ আলটিমেট তাকে নিয়ে যাবে কোথায়? বলছে কনান দেশে। আর কনান দেশে কারা থাকে? অরামীয়র একটা জাতি ছিল, কনান দেশে থাকতো। ওদের মানে এক একটা হাইট ছিল, নেথলিন যাকে বলা, দস্যুর মতো, দানব যাকে বলা। ওদের প্রত্যেকটা ওরকম, ওদের বংশধর ওরকম ছিল। পুরো কনান দেশটাকে ওরা কোনো পুরো বসতি লম্বা। বলছে এরকম লোক থাকতো ওখানটা, আর ওদের সাথে এরা যুদ্ধ করতে যাবে? ইসরায়েল জাতি ছোটখাটো সব সাধারণ লোকেরা, সামান্য গলিয়তকে দেখে সব ভয় পেয়ে জড়সড় দাঁড়িয়ে আছে। তা ওই ওদের সঙ্গে লড়াই করবে, ওদের দেখে তো ভয় পালিয়ে আসবে। ওই জন্য সব প্রথম থেকে জিজ্ঞাসার মধ্যে সাহস আর বলবান ঢুকিয়ে দিয়েছে, একটা ইম্প্যাক্ট করে দিয়েছে, কারণ ওর নেতৃত্বে কাজটা হবে। ওই নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে তো ওখানে, যেখানে মসি পারলো না, আব্রাহাম পারলো না, এবার ফাইনালে জিওসকে দাঁড় করিয়েছে। কনান দেশে এবার ঢুকবে এবার, ওরা তো ঢুকতে পারেনি। এবার বেরিয়েতে তো ওই লক্ষ্যতে বেরিয়েছে, মিশর থেকে তো ওই লক্ষ্যে বেরিয়েছে যে আমি তোমাকে একটা দেশ দেবো, কনান দেশ। এবার 40 বছর প্রান্তরে ঘুরেছে, তখনও পৌঁছাতে পারিনি। এতগুলো ঘটনা ঘটে গেছে। এবার ফাইনালি একটা জায়গায় এসছে, জিওসকে দাঁড় করিয়েছে, তোমার নেতৃত্বে আমি কনান দেশে নিয়ে যাবো। এবার জিওসকে যখন তুললো, এই প্রথম থেকে জিওসকে বলে বলবান হও, সাহস করো, বলবান সাহস করো। আর লেখা আছে জিওসও ওটাকে শুনলো, কিন্তু জিওসও শুনে থেমে থাকি। ওর যে মাথায় যেটা ঢুকে যে কনান যাব, ও সেই লক্ষ্যে ও চলা শুরু করেছিল। জিওসও থেমে থাকেনি। ও যে শুনেছে যে ওর লক্ষ্যটা কি, ওই লক্ষ্য চলা শুরু করেছে। ইসরায়েল জাতিকে পর 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 ও যুদ্ধ জয় করতে করতে সব দেশগুলো করতে গেলে আলটিমেট কনান দেশে গিয়ে পৌঁছেছে। কনান দেশে যখন পৌঁছালো, কনান দেশের প্রথম শহরই ছিল জিরিও। ওটাকে জয় না করলে ঢুকতে পারবে না। কনানে ঢোকার প্রথম, যে কনান তো অনেক বড় দেশ ছিল, অনেক অনেক শহর ছিল, তার মধ্যে প্রথম শহরটা ছিল জিরিও। এবার জিরিওকে জয় না করলে কনানে ঢুকতেই পারবে না ওরা। আর জিরিওর মধ্যেই ওই ন্যাথনাল জাতি ঢুকে বসে আছে। পুরো কনানের মধ্যেই ছিল, কিন্তু জিরিওর মধ্যেই ঢুকে বসে আছে। এবার ঢুকবে কি করে? দেখুন, ওটা যে মানে যেটা বলছে যে প্রাচীর, জিরিও যে প্রাচীর, জিরিও প্রাচীর, আমার কাছে এখানে লেখা আছে। বলছে ওই প্রাচীরের উচ্চতা ছিল 13 ফুট। শহরে যে প্রাচীরটা ছিল চারিদিকে শহরে ঘেরা, শহরটা তো অনেক বড়, পুরো শহরটা প্রাচীর দিয়ে ঘেরা। তার মানে কত বড় শহর ছিল, মানে এখানে আছে 6 একর। পুরো শহরটা ছিল 6 একর, 6 একর মানে জানি না কত, 2.5 হেক্টর লেখা আছে, 2.5 হেক্টর। তাহলে 6 একর মানে কত হবে? মানে ভালোই বড় বলতে গেলে, মানে ভালোই বড় শহর ছিল 6 একর। এখানে বলছে 13 ফুট ছিল প্রাচীরের উচ্চতা,
13 ফুট মানে কত? এইটাই দেয়ালটা কত ফুট আছে? 10 ফুট। তার মানে আরো 3 ফুট ধরে নাও, তার মানে 13 ফুট, তার মানে হাত পাবে না। তার মানে যদি ওদের 7 ফুট হাইট হয়, তাহলে এদের আমি 6 ফুট যদি ধরি, ইসরায়েল জাতি, তার মানে ডবল বলতে গেলে। তার মানে এদের কাছে দেয়ালটা ডবল, মানে ডেঙ্গাতেও পারবে না এরা। আর বলছে দেয়ালটা মোটা ছিল 6 ফুট, চওড়া। হ্যাঁ, 2 মিটার বলছে। 13 ফুট বলছে 4 মিটার, আর প্রস্থ বলছে 2 মিটার, মানে আমি 6 ফুট ধরলাম। তার মানে চওড়াটা 6 ফুট, এতটা মোটা দেয়াল। হ্যাঁ, হ্যাঁ, এই যে খাটটা যতটা ব্যাপারে আন্দাজ করো না, এতটা চওড়া ছিল দেয়ালের পাঁচিলটা। আর ওরা ঢুকবে, শহরে ঢুকবে যুদ্ধ করার জন্য, এটাকে ভেঙে ঢুকতে হবে। এই দেয়ালটাকে ভেঙে ঢুকতে হবে, না ঢুকতে পারবে না ওরা। কি চ্যালেঞ্জ, বুঝতে পারছেন? আর বলছি ওদের যে খাট, ওই শহরে তারপরে খাট ছিল, ওই খাটটা হচ্ছে 27 ফুট চওড়া খাটটা। মানে খাদ বলতে মানে যেটাকে আমরা বলি খাড়ি, খাড়ি যেটা আমাদের দার্জিলিং এ যেতে যেটা পড়ে, 27 ফুট চওড়া, 9 ফুট ডিপ, মানে শহরের চারিদিকে ছিল। আর যে ঢোকার জায়গায় একটাই একটা ফাটক আছে, আর সেই ফাটকটা হচ্ছে 28 ফুট লম্বা, যেখান থেকে ওদের সারা শহরটাকে দেখতো ওরা, যে বিদেশে শত্রু আসছে কিনা। ব্যবসায় লোক, একটা ঘড়ি ঘরের মতো ছিল, ওটা 28 ফুট লম্বা বলছে। ওখান থেকে পুরো শহরটাকে ওয়াচ করতো। আর দেখো এটাই লেখা আছে দ্বিতীয় বিবরণী 1-28। দ্বিতীয় বিবরণী 1-28-এ লেখা আছে, আমরা কোথায় যাইতেছি? আমাদের ভাতৃগণ আমাদের মনোভঙ্গ করিল, বলিল আমাদের অপেক্ষা সেই জাতি মহৎ ও দীর্ঘকায়। তার মানে ওই ওদের কথা বলছে, কলোনিয়তে যারা আছে। এবং নগরগুলি অতি বৃহৎ ও গগন স্পর্শী। নগরগুলো বড় আর বৃহৎ বলছে গগন, মানে আকাশ ছোঁয়া এরকম সব, মানে ওদের সব এইগুলো হাইট গুলো। 1-28। এবং প্রাচীর বেষ্টিত, তার মানে দেয়ালগুলো এত লম্বা লম্বা। আরো সে স্থানে আমরা অনেকেই ওদের সন্তানদিগকে দেখিয়াছি। তার মানে তার আগে দুটো স্পাই গেছিল মসির সময়, আর তারা এটা দেখে এসেছিল। আর তারা দেখে এসে এটা বিশ্লেষণ করছে। অলরেডি জিএসও জানতো এটা, তার মানে জিএসও ছিল, কালে বা জিএসও ছিল তো, ওরাও তো গেছিল তার সাথে। হ্যাঁ, কিন্তু এই দুজন সাহস করে দেখে এসেছিল। এরা জানে শহরটা কিরকম। দেখো ঈশ্বর কোন লোককে তুলেছে, যে একবার দেখেছে তাকে তুলেছে। তাহলে ওইটা আইডিয়া করতে পারবে। জিজ্ঞেস তো একবার দেখেছিল হ্যাঁ, ওকে তুলেছে। তার মানে এবার প্রশ্ন হচ্ছে এই কৌশলটা কার? এই যে কনন দেশে যাবে, এই যে প্ল্যানিংটা কার? কিভাবে যাবে? এই প্ল্যানটা কে করেছে? প্ল্যানটা ঈশ্বর করেছে। জয় কে করাবে? ঈশ্বরই করাবে। আর দেখো কি একটা ইজিলি একটা প্ল্যান দিয়েছে। একটা শহরে যুদ্ধ করতে যাচ্ছে, যে শহরে ঢোকার জন্য কত কঠিন, যার 6 ফুট দেয়াল আর 13 ফুট লম্বা একটা প্রাচীর, আর কোনো অপশন নেই। ওটাকে ভাঙবে, ভাঙবে বা কি করে? অস্ত্র তো নেই সেরকম, ডিনামাইট লাগবে, তাতেও মানে ভাঙবে কিনা সন্দেহ আছে। কারণ তখনকার সময় জিনিসপত্র পাথর দিয়ে তৈরি, এখন তো মানে ইট বালি, তখন তো সব পাথর স্ট্রং, কত কত মজবুত ওগুলো। ওগুলো ভাঙারও কোনো অপশন নেই। আর কি প্ল্যান দিয়েছে? তুমি 6 বার সারা শহরের প্রাচীরটা ঘুরবে, আর সপ্তমবারে চেঁচিয়ে তোমার সদাপ্রভুর গৌরব করবে। কিছু করতে হবে না, ওই প্রাচীরটা এমনি ধূপ করে ভেঙে পড়ে যাবে। কি প্ল্যান দেখেছি ঈশ্বরের! কোনো অস্ত্র ব্যবহার করতে বলছে না, কাউকে কিছু মারতেও বলছে না। তোমরা প্রাচীরের বাইরেই থাকবে, কিচ্ছু করতে হবে না, খালি শহরের চারপাশে ঘুরবে। 6 বার ঘুরবে, 6 বার ঘুরে ঈশ্বর ধন্যবাদ পাবে, আর 7 বারের বেলা জোরে জোরে খালি তোমার ঈশ্বরের প্রশংসা করবে। চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, যত তোমার গলার জোর আছে, 7 বারের বেলা চেঁচিয়ে ঈশ্বরের প্রশংসা করবে, দেখবে প্রাচীরে ধূপ করে ভেঙে পড়ে যাবে। দেখো কি কৌশল ঈশ্বরের, ভাবলে কেমন লাগে না? এরকম একটা, এটা ছোট একটা ইজিলি প্ল্যান, তাহলে এখন এই প্ল্যান গুলো কাজে লাগলো। দেখো ঈশ্বর এইভাবে কাজ করে। আমাদের কাছে মনে হচ্ছে কঠিন সব পরিস্থিতি, দেয়ালে পিঠ থেকে গেছে, আর কোনো উপায় নেই, আর কোনো রাস্তা নেই, আর সব শেষ, আর কিছু করার নেই। বলছে ঈশ্বর ওখান থেকে এমন পথ বার করবে তুমি ভাবতেই পারবে না। ঈশ্বর আমাদের এরকম, এইভাবেই কাজ করে। আর বলছে তোমার যদি ছোট্ট বিশ্বাস থাকে, বেশি বড় বিশ্বাসের দরকার নেই। তোমার যদি দেয়ালে পিঠ থেকে গেছে, তোমার কাছে ছোট্ট যদি বিশ্বাস আছে যে তোমার প্রভু তোমার জন্য কিছু করবে, ওই বিশ্বাসই কাজ হবে।
ওই বিশ্বাসেই প্রভু তোমাকে ওখান থেকে বার করে নিয়ে আসবে, আর কিচ্ছু করতে হবে না, খাই নির্ভরতা প্রভুর উপর রাখ। বলে জিয়সও নির্ভরতা প্রভুর উপরেই ছিল। ও জানতো ঈশ্বর কিরকম, ওই জন্য ও অবাধ্য হয়নি, ওর কাছে এটা ছেলে খেলার মতো মনে হয়েছিল। আর ও যোদ্ধা ছিল জিয়সু, মোসের সাথেই ছিল। ও একটা যোদ্ধা ছিল, যুদ্ধ করেছে রীতিমতো। বলছে এখন পৃথিবীতে সব থেকে যে শক্তিশালী জাতি বলে ইসরায়েল জাতি, বলে ওদের মধ্যে যুদ্ধ কেউ করেনি। ওরা প্রথম থেকে যুদ্ধ করে করে বড় হয়েছে, এখনো পর্যন্ত, এখনো তো যুদ্ধ চলছে। ওরা যুদ্ধে কোনো ভয় পায় না। সব থেকে মজবুত জাতি, যত জাতি আছে পৃথিবীর মধ্যে সব থেকে মজবুত ইসরায়েল জাতি। কারণ ওরা প্রথম থেকেই যুদ্ধ করে করে বড় হয়েছে। ওদের কাছে যুদ্ধটা খেলা, ওদের কাছে যুদ্ধটা কোনো বিষয় না। আর ওই জন্য ওদেরকে যুদ্ধে কেউ হারাতে পারে না। এখনো যুদ্ধ চলছে, একদিকে লেবানন, একদিকে ইরাক, একদিকে গাজা, সব অ্যাটাক করেছে ওদেরকে। আর ওরা একা লড়াই করে যাচ্ছে। তাহলে কত রিসোর্স আছে ওদের কাছে, চিন্তা করো। কোনো ব্যাপারই না ওদের কাছে। আর জিজ্ঞেস করে যোদ্ধা ছিল, ও জানতো যুদ্ধের ফর্মুলা কি। আর ওকে একটা এসে আমার একটা ফর্মুলা দিচ্ছে, ও বলছে দূর, এতে ওই পাঁচিল ভাঙবে নাকি। ও তো ঈশ্বরকে বলতে পারতো, কি আপনি বলছেন, সবার খালি ঘুরে হালেলুয়া ধন্যবাদ করবো, 7 বার চেঁচিয়ে বলে পাঁচিল ভেঙে পড়ে যাবে, এটা কখনো হয়? আমরা বলে আমরা মানবো নাকি? যদি আমাদের এখন বলে একবার পু করে আওয়াজ করে আকাশ ভেঙে পড়ে যাবে, বা একবার হাত তোলো বৃষ্টির জল পড়ে যাবে, যদি ঈশ্বরই বলে, আমরা মানবো? বলে মানবো, বিশ্বাসই করবো না। বলছে বাইবেলে লেখা আছে এরকম, বলছে ইসরায়েল যখন যুদ্ধ করছিল, বলে মসির হাত যখন উপরে ছিল ইসরায়েল জিতছিল, আর যখন হাত নামাচ্ছে ইসরায়েল হেরে যাচ্ছে। হ্যাঁ, ছিল না? ঈশ্বর একটা ফর্মুলা দিয়েছে কি করে তুমি যুদ্ধে জিতবে। কি করে, মসি তখন বয়স হয়ে গেছে, বলছে মসির দুটো হাতকে উপরে তুলে রাখো, আর দুটো ছেলে মিলে মসজিদ দুটো হাত উপরে তুলে রাখতেই পারে। আর যেই হাত উপরে উঠতো, আর তখন ইসরায়েল যাদের জিতছে, সৈন্যদেরকে মারছে, অ্যাটাক করছে। আর যেই মসিদ বলছে হাতটা নিচে নামাও, যে হাত নিচে নামা হচ্ছে, আর ইসরায়েল হেরে যাচ্ছে। বাইবেল এরকম ঘটনাও আছে। তখন আমাদের সাথে যুদ্ধ হচ্ছে, ভালো করে বাইবেল ঘটনাগুলো পড়ে দেখবে, ছোট ছোট বিষয় আমাদের কাছে যেগুলো অবাক লাগে, আর এইভাবে যুদ্ধ জয় করা যায়, বলে এইভাবে যুদ্ধ জয় করা যায়। তার মানে এক কথা বলছে, ঈশ্বরের কাছে কোনো কিছু অসম্ভব নয়, ঈশ্বর যেটা পারে সেটা করতে পারে। লোকের কাছে হাস্যকর হতে পারে, লোকের কাছে মজার জিনিস হতে পারে, লোকের কাছে টিটকারি হতে পারে, লোকের কাছে ক্রিটিসাইজ হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে কিছু যায় আসে না। ঈশ্বর জানে ওটা আমি কিভাবে করবো, আমি জানি। লোক কি মনে করলে কিচ্ছু এসে যায় না, আর আমরাও এটা জানি। ওই জন্য আমাদের এগুলো কিছু মনে করি না। তাহলে জিয়সুকে যখন এই কথা বললো, জিয়সু বলতে পারতো তো এটা হতেই পারে না, আমি যাব না। কিন্তু বলছে ও অবাধ্য হলো না, ও বিশ্বাস করলো। ঈশ্বর যখন বলেছে তখন হবে। আর ও সে জাতিকেও বললো, ইসরায়েল জাতিকেও বললো এই কথাগুলো। আর যারা যাজক ছিল তাদেরকে বললো, তাদেরকে সামনে নিয়ে এলো। যারা যাজক ছিল, ওটা ওদের কাজ, যাজকদের কাজ। যাজকদেরকে সামনে রেখে বললো যে এই কাজটা স্বাধীন ধরে করতে হবে। দেখো বলছে কারণ সদাপ্রভু কহেন, দেখো জিজ্ঞাসতে লেখা আছে, জিজ্ঞাসা 55, জিজ্ঞাসা 55 8 থেকে 9 পদ বলছে, কারণ সদাপ্রভু কহেন আমার সংকল্প আর তোমাদের সংকল্প এক নয়। এবং এই জিসাইও, সরি, জিসাইও 55 8 আর 9 পদ। এখানে বলছে যে কারণ সদাপ্রভু কহেন আমার সংকল্প তোমাদের সংকল্প এক নয়, এবং তোমাদের পথ সকল আমাদের পথ সকল এক নয়। কারণ ভূতল হইতে আকাশ মনে যত উচ্চ, তোমাদের পথ হইতে আমাদের পথ, আর তোমার সমস্ত সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ। তার মানে এটা মানুষকে একবার পরিষ্কার করে দেওয়া, মানুষের সংকল্প ঈশ্বরের সংকল্প কখনো এক হতে পারে না। আর মানুষ যেটা চিন্তা করে, ঈশ্বর সেরকম চিন্তা করে না, এটা কখনই হতে পারে না। আর এই জায়গাটা ইসরায়েলদের একবার ধোকা খেয়ে গেছে। নতুন নিয়মে যখন যীশু খ্রিস্ট এলো, তখন যীশু খ্রিস্টকে তারা চিনতে পারলো না। আর তারা নিজেদের একটা পরিকল্পনা অনুযায়ী কাজ করতে শুরু করলো, যে এই ব্যক্তিটা মানুষের, এটা ঈশ্বর থেকে নয়। কারণ ওরা তার পরিচয় জানতো, মরিয়ামের ছেলে, জোসেফের ছেলে। ওই জন্য যিশু যতবার বলেছে যে আমি সেই ঈশ্বরের সন্তান বা আমাকে ঈশ্বর পাঠিয়েছে, ওরা কিছুতেই বিশ্বাস করলো না। আর সেই জন্য বললো যে ঈশ্বরের যে সংকল্প সেটা তো রয়ে গেল, ওটা তো আলটিমেট হলোই। ক্রুশের মধ্যে যিশু মরলো, এটাকে জয় করলো। কিন্তু ইসরায়েল জাতির সংকল্প কোনো জায়গায় ম্যাচ খেলো না। ঈশ্বরের সংকল্পের সাথে ইসরায়েল জাতির সংকল্প ওরা অনেক পরিকল্পনা করেছিল, যিশুকে ছোট করা, যিশুকে মেরে ফেলা, যিশুর বডিকে চুরি করা, নানা রকম ভাবে ওরা শেষ পর্যন্ত ওরা লড়াই করে গেছে, যেভাবে হোক জিততে যেন আমাদেরই হয়, যেন আমরাই জিততে পারি। আলটিমেট হয়নি, আলটিমেট যেটা ঈশ্বর করার ছিল আর ঈশ্বর করলো, আর ওইভাবেই কাজ হলো। আজও পৃথিবীতে সেটা সাক্ষ্য, সারা পৃথিবীর লোক জানে
যে একটা মানুষ পৃথিবীতে এসেছিল, মানুষের জন্য মরেছে, আর তিনি মানুষকে মুক্তির পথ দিয়ে গেছে। আর কেউ দিতে পারেনি। মানুষের জন্য একজনই মরেছে, তার নাম যীশু খ্রিস্ট। আর কেউ মানুষের জন্য মরেনি। আজও পৃথিবীর লোক সাক্ষ্য আছে। আবার দেখো ইয়োবের 15 অধ্যায় 25 থেকে 26 পদ বলছে। ইয়োবের 15 অধ্যায় 25 থেকে 26 পদ বলছে যে দেখো এটা কত দুঃখের কথা। বলছে কারণ সেই ঈশ্বরকে ঘুষি দেখায় আর সর্বশক্তিমানের বিরুদ্ধে বড়াই করে। মোটা ও শক্ত ঢাল দিয়ে ঘাড় শক্ত করে সে ঈশ্বরের বিরুদ্ধে এগিয়ে যায়। এটা মানুষের কথা বলছে। মানুষ একটা এমন জায়গায় চলে গেছে, যাতে দিন যাচ্ছে, বলছে মানুষ ঈশ্বরকে ঘুষি দেখাচ্ছে। বুঝতে পারছো কি সাহস? ঘুষি দেখাচ্ছে মানে কি? ঘুষি দেখাচ্ছে মানে তাহলে মানুষ কি করছে জানো? নিজেকে ঈশ্বর করছে। ঈশ্বরের সাথে লড়াই করবে বলছে, আমি ঈশ্বর, তুমি যদি পারো আমার সাথে ক্ষমতা কিছু করে দেখো। চলছে আজকে এটা বাজারের মধ্যে। আজকে অনেক জায়গা আছে, মানুষের এত ধন সম্পত্তি বেড়ে গেছে, এত জায়গা জমি হয়ে গেছে, সে যেভাবে হোক। আর মানুষ মানুষকে একটা এমন জায়গায় নিয়ে গেছে, মানুষের মধ্যে ভয় নেই। এই তো আমরা কদিন ধরে খবরে দেখতে পাচ্ছি, কিছু পাড়ার কিছু গুন্ডা যারা উঠেছে, আজকে তারা নিজেরাই বিচার হাতে নিয়ে নিয়েছে। মেয়ে ছেলে মেয়েদেরকেও, মেয়েদের হাতেও, মেয়েদেরকে মারতেও তারা, মানে যা তা রাজনৈতিক যা হয় আর কি। তার মানে এই সাহসটা কোত্থেকে এসছে? দেশে কি পুলিশ নেই, আইন নেই, বিচার নেই? তার তোমরা সাহসটা, তোমরাই বিচার ভার তোমার নিজের উপর নিজে নিয়েছো কেন? এখন তো নানা রকম খবরে নানা রকম, তার মানে এটা চলছে রিসেন্ট। এখন জানি না এটা সব জায়গায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এগুলো ছিল না। এখন দিন দিন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কিন্তু এগুলো প্রকাশিত হতো না। ওটাই বলছি যে আগে তো এগুলো আগে এরকম ছিল না, এগুলো প্রকাশিত হতো না। কিন্তু এখন তো এটা প্রকাশে চলে যায়, তার মানে মানুষ কোথায়? মানুষ নিজের নিজের মানে অধীনে শাসনটাকে নিয়ে নিচ্ছে। তার মানে তারা পুলিশকে মানছে না, বিচারকে মানছে না, আইনকে মানছে না। এক কথা যদি তাই তো বলা হয়, কেউ যদি কারো জিনিস জোর চুরি করে ছিনিয়ে নিয়ে নেয়, বা কাউকে এরকম ব্লেম দিয়ে তো কাউকে একটা জায়গায় তাকে বন্দি করে রাখে, তাহলে এটা তো বিচার ব্যবস্থা বাইরে। তা বলছে এটা আজকের না, এটা তখন থেকেই ছিল। দেখো বাইবেল এটা বলছে যে মানুষ ঈশ্বরকে ঘুষি দেখিয়েছে আর নিজের ঘাড় শক্ত করে নিয়েছে। যেভাবে হোক আমি ঈশ্বরের পথে ফিরবো না, বা ঈশ্বরকে আমি সে আমার জীবনে সেটা আমি ঈশ্বরকে করতে দেবো না। এটা চলছে এটা। তাহলে বলছে যদি এটা মূর্খ বলে মনে হয়, মানে আমার মনে করি এটা মূর্খতা। যিশু সম্পূর্ণরূপে ঈশ্বরের নির্দেশ অনুসারে কাজ করেছিল। অবশেষে যখন তারা চিৎকার করে তার বিশাল সে দেয়াল অবলম্বন করলো, তখন বলছে সে দেয়ালটা ভেঙে পড়লো। আলটিমেট যখন সে কাজটা করলো, বলছে সে দেয়ালটা ভেঙে পড়লো ফাইনালি। আর তারপর আমরা জানি তারা কনান দেশে ঢুকলো, তারা যুদ্ধ করলো। তার মধ্যে একটা ছিল রাহাব বেশ্যা, তাকে কিছু ক্ষতি করলো না, তাকে বাঁচালো। কারণ রাহাব বেশ্যা ঈশ্বরের দুটো লোককে আশ্রয় দিয়েছিল। যখন ওরা গেছিল কনান দেশে যখন পরিবক্ষণ করতে, তখন শহরে ঢুকে ঈশ্বরের দুটো লোক তাকে রাহাব বেশ্যা আশ্রয় দিয়েছিল। আর সেই জন্য তারা বলেছিল যখন আমরা যুদ্ধ করতে আসবো, তখন আমরা তোমাদেরকে বাঁচাবো, তোমার পরিবারকে বাঁচাবো, কিন্তু বাকি সবাইকে মেরে দেবো। যেহেতু ঈশ্বরের লোককে আশ্রয় দিয়েছে বলে ওই অনুগ্রহটাও পেল। লেখা যায় ফাইনালি যে সবাইকে মেরে দিল ওরা, বউ বাচ্চা যা ছিল সব, কিন্তু রাহাব বেশ্যার পরিবারকে মারল না, ওকে বাঁচিয়ে রাখলো। তাহলে বলছে যে এই জায়গাটা আমরা আমাদের কাছে এটা যখন পড়ি, যেহেতু আমরা বাইবেল পড়ে আমরা জানি, কিন্তু নতুন যারা বিশ্বাসী যারা আছে তাদের কাছে এগুলো পড়লে একটু অবাক লাগবে, বা তারা এটা তো বুঝতে পারবে না। কিন্তু এর মধ্যে কি আছে, অনেক কিছু শেখার বিষয় আছে। প্রথমত যিশু অবাধ্য হয়নি। দ্বিতীয়ত যিশুর মধ্যে একটা বিশ্বাস ছিল। তৃতীয়ত সে সাহসী বলবান ছিল। চতুর্থত সে একটা ভালো মানে একটা যুদ্ধবীর ছিল, সে জানতো যে কোন পথ দিয়ে কোন কাজ করলে পরে আমরা যেগুলো জয় করতে পারবো। তার মানে একটা যোগ্য রূপ তার মধ্যে ছিল। আর সেই জন্য ঈশ্বর তাকে একটা ব্যবহারের জায়গা ব্যবহারও করেছে। তাহলে একটা জায়গা আমাদেরকেও ঈশ্বর দেখাচ্ছে, যদি আমরা ন্যাচারালি যেটা আমাদের করা উচিত বা যেটা আমাদের জানা উচিত, যদি সেভাবে আমরা প্রভুর পথে এগিয়ে যাই, তাহলে মানে এক এক জায়গায় হয়তো ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে পারে। আমাদের পরিবারে হোক, পাড়াতে হোক, গ্রামে হোক, শহরে হোক, এলাকায় হোক, ঈশ্বর আমরাও ব্যবহারযোগ্য করতে পারবো। কিন্তু যতদিন আমরা এই পরিকল্পনা বুঝতে পারবো না, আমরা ততদিন ঈশ্বরের ব্যবহারযোগ্য হবো না। হয়তো হতে পারে আমরা নিজেদের একটা, মানে আমাদের একটা চিন্তাধারা থাকতে পারে না, আমরা আমাদের মতো করে অনেক কিছু ভাবনা চিন্তা করতে পারি, এবং আমরা হয়তো আমাদের মতো করে কিছু করতে চাই, সেটা করা ঠিক আছে, কিন্তু সেখানে ঈশ্বর থাকবে না, এটা 100% ছিল।
সেখানে ঈশ্বর থাকবে না, কারণ ঈশ্বরের সেখানেই থাকবে যেখানে ঈশ্বরের মধ্যে কিছু হবে। মানুষের মধ্যে কিছু হলে সেখানে ঈশ্বর, কারণ আলটিমেট মানুষের মধ্যে কিছু হলে তাহলে ঈশ্বর বদনাম হবে। আজকে আমরা দেখবো, আজকে আমাদের সন্ধ্যেবেলা যে আমাদের ক্লাস আছে, যে মণ্ডলী কাকে বলে, ওর মধ্যে থেকে দেখতে পাবো যে কি করে মানুষের মধ্যে থেকে ঈশ্বর নিন্দিত হচ্ছে, আর কি করে মানুষ ঈশ্বরকে নিন্দা করছে। আজকে এই সাবজেক্টে তাই আছে। তো দেখবেন ওখানে বাক্যগুলো পড়বেন, আর কি বলছে, অনেক কিছু শেখার আছে ওখানে। তাহলে আজকে ওই জায়গাটাই যতক্ষণ মানুষ বুঝতে না পারে, তাহলে হিসাব মতন বাইবেল বলছে যে ঈশ্বর এখনো পর্যন্ত একটা আব্রাহামকে চাইছে, একটা জিওসুয়াকে চাইছে, একটা দানিয়েলকে চাইছে, একটা পিতরকে চাইছে, একটা যোহনকে চাইছে, একটা পৌলকে চাইছে, এরকম চাইছে। আর ঈশ্বরের রাজ্যে কাজ করার জন্য সে একটা ব্যক্তি পেলেই না, ঈশ্বর অনেক লোককে খোঁজেন। যদি একটা জেনুইন লোককে পেয়ে যায়, তার থেকে ঈশ্বর অনেক লোককে ব্যবহার করার মতো জায়গা নিয়ে আসবে। ঈশ্বরের কাছে এমন কোনো জিনিস নেই সম্ভব না, ঈশ্বর একাও অনেক কিছু করতে পারে, কিন্তু যেহেতু উনি এখানে এসে মানে ডাইরেক্টলি কাজ করতে পারেন না, কারণ ওনার একটা মানুষের দরকার পড়ে। যেমন শয়তানের একটা মানুষের দরকার পড়ে তার রাজ্যে কাজ করার জন্য, ঈশ্বরের একটা মানুষের দরকার পড়ে তার রাজ্যে কাজ করার জন্য। মানুষই মানুষই সবকিছু। আর ঈশ্বর মানুষকে তোলে, সেই জন্য ঈশ্বর মানুষকে তোলে ব্যবহারের যোগ্য জন্য, তার রাজ্যে কাজ করার জন্য, তার পরিকল্পনার জন্য। কারণ ঈশ্বর ডাইরেক্টলি তো এটা করতে পারছে না, একটা মাধ্যম চাই। আর মাধ্যম কি বলছে? মানুষ। আবার উল্টো দিক থেকে শয়তানও মানুষকে ব্যবহার করছে তার রাজ্যে কাজ করার জন্য। ওই যে লেখা আছে, শয়তান দীপ্তিময় দূতের বেশ ধারণ করতে পারে। ওর কাছে ক্ষমতা আছে, নকল ঈশ্বর সে আপনার কাছে চলে আসবে। আর তাই তো চলছে এখন বাজারে। ও নকল ঈশ্বর ডেমো আপনার সামনে নিয়ে চলে আসবে, আপনি ধোকা খেয়ে যাবেন, কারণ যদি আপনি না ঠিক করে না বোঝেন। আপনি ভাবে এটাই ঈশ্বর, ও আপনার চোখের উপর পট্টি ফেলে দেবে, আর নকল ঈশ্বর ডেমো নিয়ে চলে আসবে। দেখো এটা ঈশ্বর, বিশ্বাস করো। তাই তো করেছিল ইসরায়েলটার দিকে, তাই তো হয়েছিল। কি তৈরি করেছিল ওরা? ওরা প্রথমে কি তৈরি করেছিল? গরুর বাছুর। হ্যাঁ, বাছুর তৈরি করে ওরাই বলছে যে এই হচ্ছে আমাদের ঈশ্বর, এরাই এই নিয়ে আমাদের বার করে নিয়ে এসছে। তুমি চিন্তা করো, তার আগে ওরা সমুদ্রের দুভাগ হতে দেখেছে। তার আগে ঘটনা ঘটে গেছে, একটা সমুদ্রের দুভাগ দেখেছে ওরা, সমুদ্রের মধ্যে থেকে বেরিয়ে এসছে ওরা। যে সমুদ্রে কখনো জল ভাগ হতে পৃথিবী আজ পর্যন্ত কেউ দেখেনি। কখনো হয় সমুদ্রের জল দুই ভাগ? কখনো হয়? সমুদ্রের জল, নদীর জল, এটা কখনো হয়? মানে আজ পর্যন্ত ইতিহাসে কোনদিন শুনেছেন সমুদ্রের দুভাগ হয়ে গেছে? যে বাইবেলে লেখা আছে, লোহিত সাগর। যে ঈশ্বর মসিকে বললো যে তোমার যষ্টি মারো সমুদ্রে, মসি ভয় পাচ্ছিল। একদিকে মিশর অ্যাটাক করেছে, আর এদিকে 6 লক্ষ লোক মসিকে ধরেছে একা। আমাকে কি মারার জন্য নিয়ে এসছো নাকি এখানে? এই সমুদ্রের জলের সঙ্গে খবর দেবে নাকি? আর মসি একা হতাশ হয়ে গেছে, আরে এই কি ব্যাপার হয়ে গেল। ঈশ্বর বলে সবকে বার করে নাও, বার করে নিয়ে এসেছি, আর এসে এরকম মাঝে মাঝে রাস্তায় এসে ফেসে গেছি। একদিকে শত্রু, একদিকে জল। ওই লোকটার চিন্তা করে, লোকটার কি অবস্থা, সে যত বড় নেতা হোক না কেন, এবার ঈশ্বরের কাছে গিয়ে মাথা নত করেছে, তবু কি করবো এইসব পরিস্থিতি। ঈশ্বর বলছে আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিয়েছি, আমি তোমাকে ঈশ্বর স্বরূপ করেছি, তুমি তোমার ক্ষমতাটাকে ব্যবহার করো না। এবার ওই মসজিদের সঙ্গে নিজেকে মানুষ মনে করছে, ওকে যে ক্ষমতা দিয়েছে ও সে ক্ষমতাটাই বুঝতে পারছে না। ও বলছে আমি মানুষ, আর কান্নাকাটি করছে ঈশ্বরের কাছে। এই তখন ঈশ্বর বলে তোমার যে যষ্টিটা আছে, মারো জলের মধ্যে, দেখো কি হয়। এইবার তখন মসি উঠেছে, সেই আবার মিশরের মতো ক্ষমতা, যেটা বলতাম সেটা হতো, বিশ্বাসে এসে গেছে এবার। আর যষ্টি তুলেছে, মেরেছে এক জলের মধ্যে, ঈশ্বরের নাম নিয়ে। আর লেখা আছে যে সকল তখন সঙ্গে সঙ্গে সমুদ্রের জল দুই ভাগ হয়ে যায়নি, বলে ভালো করে পড়ে দেখবেন, বলছে সারা রাত বাতাস বয়েছে, পরের দিন জল দুভাগ হয়েছে। মসি মারা মতো সঙ্গে সঙ্গে জল জল দুই ভাগ হয়ে যায়নি, বলে ভালো করে পড়ে দেখবে। লেখা আছে সারা রাত বাতাস বয়েছে। তাহলে সমুদ্রের জল অনেক বড় সমুদ্র তো, ওটাকে ভাগ করার জন্য তো একটা প্রসেস লাগবে তো। তাহলে তো লোক এটাকে তার ইয়ার কি মনে করবে, এটা কখন হয় নাকি? মানলো জোস্তি জল দুভাগ হয়ে গেল, এটা লোক কখনোই বিশ্বাস করে? তাহলে ঈশ্বরের প্রসেস দেখেছে, ঈশ্বর ন্যাচারালি কাজ করেছে, ঈশ্বর ওইভাবে কাজ করেনি। লেখা আছে সারা রাত বাতাস বয়েছে, আর এই বাতাসের জল সমুদ্রের জলকে দুই ভাগ করে দিয়েছে। এমনি এমনি ভাগ হয়নি, বাতাসের একটা ক্ষমতা আছে। বাতাসের ক্ষমতা নেই, ঘর বাড়ি তুলে নিয়ে ভেঙে নিয়ে চলে যাচ্ছে, হচ্ছে না ঝড়ে? হ্যাঁ, বাতাসের ক্ষমতা নেই, বিশাল ক্ষমতা বাতাসে। তাহলে এই জলকে বলছে বাতাস ভাগ করেছে, মসজিদ তো যষ্টি মেরেছে ঈশ্বরের নাম নিয়ে, কিন্তু বাকি কাজটা ঈশ্বর বাতাস পাঠিয়েছে, আর সারা রাত বাতাস বয়ে পুরো জল দু ভাগ হয়ে গেছে। তারপর ওরা সব এক এক করে পার হয়েছে। আর ততক্ষণ
মিশর জাতি ওই আগুনের স্তম্ভের কাছে দাঁড়িয়ে ছিল, ওরাও ক্রস করতে পারছে না, কারণ সামনে তো আগুন জ্বলছে, গেলেই সব পুড়ে ছাই হয়ে যাবে। ঈশ্বর আগুন দিয়ে ওদেরকে আটকে রেখে দিয়েছে। আর লেখা আছে যখন ওরা মাঝ সমুদ্র পার করছে তখন এরা বলে আমরা এবার যাব। আর যেই এরা নেমেছে ওরা উঠেছে, এরা সব জলের মধ্যে ডুবে গেছে, জলে এক হয়ে গেছে। তার মানে বলছে যে এই জাতি, এরা এমন কোনো কাজ এরা দেখেনি যেটা পৃথিবীর কোনো জাতি দেখেনি, ঈশ্বরের মিরাকেল। এরা পাথর থেকে জল বেরোতে দেখেছে, এরা অগ্নিস্তম্ভ দেখেছে, মেঘস্তম্ভ দেখেছে, এরা পিতলের সাপ দেখেছে, তার মধ্যে দেখেছে যে সাপে কামড়ালে মানুষ কি করে বাঁচে, সব রকম ঈশ্বর সব দেখিয়েছে এদেরকে। মানে তারপরও ওই জাতি ঈশ্বরের বিরুদ্ধে গেছে। তো আজকেও আমাদেরকেও ঈশ্বর বলছে, যেহেতু আমরা তো এদের মতো নই, তাহলে বলছে ঘাড় শক্ত করো না। যদি ঈশ্বরের কোনো জায়গা তোমার মধ্যে যে টাচ করেছে, যদি কোনো বিশ্বাস তোমার জীবনের মধ্যে টাচ করেছে, ঘাড় শক্ত করো না, ওই ঈশ্বরকে ডিনাই করো না, ওই ঈশ্বরকে ছেড়ে দিও না। পরিস্থিতি যেরকম আসুক তুমি ধরে থাকো, দেখো তুমি জয় 100% আছে। দেখো প্রথম করিন্থী 1:27-29 পদ, প্রথম করিন্থী 1:27-29 পদ বলছে, কিন্তু ঈশ্বর জগতেস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলে, যখন জগতের মূর্খ বিষয় সকল মনোনীত করলেন, যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন। এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করলেন, যেন শক্তি শক্তিমন্ত না শক্তিযুক্ত। কি লেখা আছে ওখানটা? 1:27-29। দেখো শক্তি মন্ত্রে কি লেখা আছে। সাতাশ থেকে পড়ো। কিন্তু জগৎ যা মূর্খতা বলে মনে করে, হুম। ঈশ্বর তাই বেছে নিয়েছেন যেন হ্যাঁ, জ্ঞানীরা লজ্জা পায়। জ্ঞানবানদের লজ্জা পায়, হ্যাঁ। জগৎ যা দুর্বল বলে মনে করে, ঈশ্বর তাই বেছে নিয়েছেন যেন যা শক্তিশালী তা শক্তিহীন হয়। আচ্ছা, শক্তিশালী। আচ্ছা, যারা শক্তিশালী বিষয়ে সকলকে লজ্জা দেয়, এবং জগতে যাহা যায় নিজ, যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছুই নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করলেন, যেন যাহা যা আছে সেই সকল অকিঞ্চক করেন, যেন কোনো মত্ত ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে। দেখেছো কি কথা বলছে? তার মানে অনেক জায়গা আছে, অনেক পাস্টার কথা বলে যে ডিগ্রি ছাড়া কিছু হবে না, এরকম অনেক জায়গা আছে। অনেক পাস্টার ডিগ্রি শো করে, আমি বিশপ, আমার কাছে এই দেখো সার্টিফিকেট আছে, আমি রেভারেন্ড, এই দেখো আমার কাছে সার্টিফিকেট আছে, আমি অমুক, আমি তমুক। সবাই এখন ডিগ্রি, বা যে ডিগ্রিটা এলো থেকে, যিশুর কটা শিষ্য ডিগ্রি আছে? বাইবেলে যদি জিজ্ঞেস করা হয়, আজকাল চলছে অনেক জায়গায় চলছে এরকম, যে পাস্টাররা নিজেদের একটা শিক্ষিত জায়গায় দেখিয়ে এবং তারা অন্য লোককে ছোট করে, মূর্খ, আমরা আমরা হাইফাই, আমরা এই ট্রেনিং সেই ট্রেনিং অমুক হ্যান ত্যান দুনিয়ার একটা ডিগ্রি নিয়ে তারা বসে আছে, আর তারা মন্ডলীর মধ্যে এগুলো করে লোককে শো করে। তোমরা অমুক জায়গায় যাচ্ছ, ও কোনো ভ্যালু নেই, আমাদের ভ্যালু আছে, কেন আমাদের ডিগ্রি আছে। আমাদের যিশু কটা শিষ্যের ডিগ্রি ছিল? যিশু 12টা শিষ্যের ডিগ্রি ছিল? এখানে তো পরিষ্কার বলছে তিনি জগতের মূর্খ বিষয়কে জ্ঞানবান করেছে, যাতে কাদের লজ্জা দেয়? জ্ঞানবানদের লজ্জা দেয়, যারা নিজেরা আজকে জ্ঞানবান মনে করছে, যারা নিজেদেরকে আজকে পণ্ডিত মনে করছে। বলে ওরা বাইবেলটা ভালো করে পড়ুক, ওদের দরকার আছে বাইবেল পড়া, ডিগ্রিতে কি হবে? আজকে তো অনেকে যাচ্ছে তুমি বাইবেল ভালো করে পড়ে দেখো, বাইবেলে কোনো লোক কোনো ডিগ্রির মধ্যে যায়নি। একমাত্র পৌলের কথা লেখা আছে, যে পৌল গমলীয়কে, ওটা তো হ্যাঁ, ওটা তো পৌল ডিক্লেয়ার করলো, আমার কোনো কাজের না। কিন্তু বাস্তব বলছে, বাস্তব বলছে যে ঈশ্বর তোমাকে বাস্তব থেকে শেখাবে, তোমার জীবনে কিছু ঘটবে, আর ওই ঘটনার মাধ্যমে শিখতে পারবে যে ঈশ্বর কিভাবে কাজ করে, ঈশ্বর তোমার কতটা প্রেম করে, ঈশ্বর তোমার জন্য কি প্ল্যান করে রেখেছে, তোমার জীবনে কি অনুগ্রহ আছে, তোমাকে ওখান থেকে শেখাবে, সব বাস্তব থেকে শিখবে। আর দেখুন ঈশ্বর ঠিক সময় ঠিকভাবে ঠিক কাজ করেছে, কারণ একটা সময় আছে ঈশ্বরের কাজ করে, আপনাকে ওই জায়গায় ঈশ্বরকে দিতেই হবে। যদি আপনি ঈশ্বরকে সময় না দেন কাজ করতে, ঈশ্বর তাহলে কি করে কাজ করবে? আর আমরা ওটাকে বুঝি না, আমরা মনে করি আমাকেই করতে হবে, আমরা করে ফেলে ঈশ্বর যেন কাজটা করতে পারে। ঠিক জায়গাতে আপনাকে ঈশ্বরকে ছাড়তেই হবে, যদি আপনি ঈশ্বরকে ছাড়েন দেখবেন ওই কাজটা এত সুন্দর হয়ে যাবে, আপনিও ভাবতে পারবেন না। চারিদিকে এত জিলিপির প্যাচের মধ্যে সমস্যা হয়ে গেছে, কিন্তু যখন ঈশ্বর ইন্টারফেয়ার করবে না, তখন দেখবে সব বন্ধন খুলে যাচ্ছে, কোনো বন্ধন বন্ধন বলে মনে হয় না। ঈশ্বরের কাজ এরকম,
দেখবেন কিচ্ছু মনে হচ্ছে না, এই লোক সেই লোক, এই বাধা সেই বাধা, সব মুখ বন্ধ, কেউ কোনো কথা বলা সাহস পাবে না আপনার। তখন ঈশ্বর ইন্টারফেয়ার করবে। বলে মিশরে যখন ঈশ্বর ইন্টারফেয়ার করছে, মৃত্যুর দূত, মিশরে কারো কোনো কথা বলার সুযোগ ছিল না, সব চুপ করেছিল। ইসরায়েল জাতির গায়ে একটা আঁচড়ও দিতে পারি। ঈশ্বর বলছে আমার লোক, ওরা আমার লোক, তুমি ছাড়বে না মানে। আজকে ঈশ্বর তাই বলছে, যদি সত্যিকারে আমরা মানে বাই ফেথ যদি আমরা প্রভুকে যদি গ্রহণ করে থাকি, তবে তুমি আমার লোক, তোমার গায়ে কেউ আঁচার দেওয়ার সাহস পাবে না। হ্যাঁ, তোমাকে বিশ্বাসে স্থির থাকতে হবে, ফেথে স্থির থাকতে হবে। যদি তুমি থাকতে পারো, তাহলে ওইসব ব্যাপার আমি বুঝে নেবো, তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে বলছে এই থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। বলছে এখানে বলছে যে জিয়সুর মধ্যে একটা বিজয় এসেছিল, আর তারা কখনো ঈশ্বরের বাক্যকে সন্দেহ করেনি, আর তারা কোনো প্রশ্নও করেনি। জিয়সুর কথা বলছে, ইসরায়েল জাতির কথা বলছে। আমাদেরও কখন ঈশ্বরের উদ্দেশ্যে কোনো নির্দেশ বা কোনো প্রশ্ন তোলা উচিত না, যে কোনো পরিস্থিতি হোক। যেমন আপনার এখন পরিস্থিতি যাচ্ছে, যে পরিস্থিতি যাচ্ছে, যেহেতু আপনি অনেক পরে প্রভুকে জেনেছেন, কিন্তু তার আগে থেকে ঘটনাটা ঘটছে। কিন্তু বলছে যে আমাদের এই পরিস্থিতির মধ্যে আমাদের কোনো প্রশ্ন করা উচিত না, কেন হচ্ছে, কেন হবে না, কি হবে, কবে হবে। চুপ করে থাকুন। যদি আপনি ঈশ্বরকে বিশ্বাস করেছেন, তার উপর নির্ভর করেছেন, দেখবেন ঈশ্বর কাজ করবে। আমি আপনাকে বলেছিলাম ঈশ্বরের জজ চেঞ্জ করবে, দেখুন জজ চেঞ্জ হয়েছে তো। এবার দেখুন আস্তে আস্তে পথ খুলবে, ঈশ্বর পথ খুলবে, আপনি খালি বিশ্বাসে অটুট থাকুন। আর প্রভুকে বললেন, প্রভু আমি যেন লজ্জিত না হই। এটা প্রভুকে বারে বারে বলুন, আমি তোমাকে বিশ্বাস করেছি, যেন আমার মধ্যে থেকে তোমার গৌরব হয়, যেন আমার মধ্যে আমার নাম নিন্দিত না। ওটা যদি সব জায়গায় দাঁড়িয়ে লোক যদি আমাকে নিন্দা করে, তোমাকে নিন্দা করবে না, তা তোমার সাথে আমার নাম জড়িয়ে আছে, তাহলে ওটা যেন না হয়। তাহলে যেটা সত্য সেটা সত্য প্রকাশিত হোক। কেউ যদি আমার নামে মিথ্যা অনেক কথা বলেছে, সেটা তুমি প্রকাশ করো, যাতে জজ জানতে পারে এটা মিথ্যা। আর আমি কি তুমি তো জানোই। তুমি তাকে আমার কাছে এইভাবে প্রার্থনা করবে, তুমি তার কাছে আমাকে অনুগ্রহ পাত্র করো, যাতে ওনার কাছে সত্যতা প্রকাশিত হয়। এটা ব্যক্তিগত, আপনি নিজের বাড়িতে বসে প্রার্থনা করবেন, আর এটা হবে, 100% হবে। একটা দিন দেখবে আপনার ছেলেও মুক্ত হয়ে গেছে, আপনার সব উঠে যাবে, কিছু থাকবে না। তাহলে ওই টাইমটা অব্দি আপনাকে ঈশ্বরকে দিতে হবে। তাহলে আমরা আমাদের টাইমে ঈশ্বরকে কখনো বলতে পারি না, তাহলে তো ঈশ্বর আমাদের চাকর হয়ে গেল। তাহলে তো আমরা ঈশ্বরকে চাকর বানিয়ে দিচ্ছি না, কিন্তু ঈশ্বর তো এটা হবে না। তাহলে ঈশ্বরকে ওই টাইমটা অব্দি আপনার কাজ দিই, হয়তো মেবি সেটা অনেকদিন হতে পারে বা কমও হতে পারে, সেটা ঈশ্বর জানে। কিন্তু ওই অব্দি আপনাকে সময় দিতেই হবে। দেখো জিওসের 6:20, এই কয়েকটা পদ আছে, পড়ে শেষ করবো। জিওসের 6:20 বলছে, সিংহ বেজে উঠবার সঙ্গে সঙ্গে লোকেরা খুব জোরে চিৎকার করে উঠলো, এবং সিংহার আওয়াজে যখন লোকেরা ভীষণভাবে চিৎকার করে উঠলো, তখন জিরিও শহরের দেয়াল ধ্বংস হয়ে পড়ে গেল। তাতে সমস্ত লোক শহরের মধ্যে ঢুকে পড়লো এবং তারা দখল করে নিল। এটা ফাইনালি, দ্বিতীয় বিবরণে পড়ে আছে দেখুন। এটা জিওসের দ্বিতীয় 6:20 নম্বর লেখা আছে।